বাবুই পলসিদে গোত্রের অন্তর্গত একদল প্যাসেরাইন পাখি। খুব সুন্দর বাসা বনে বলে এরা তাঁতি পাখি নামে পরিচিত। এদের বাসার গঠন বেশ জটিল এবং আকৃতি খুব সুন্দর। কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে। প্রকৃতির সাথে এরা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এরা মূলত বীজভোজী পাখি, সেজন্য তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী, চোঙাকার আর গোড়ায় মোটা। অধিকাংশ বাবুই প্রজাতি আবাসস্থল সাব-সাহারান আফ্রিকায়, তবে কয়েকটি প্রজাতি এশিয়ার স্থায়ী। অল্প কয়েকটি প্রজাতিকে বিভিন্ন দেশে অবমুক্ত করা হয়েছে। বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে। বাসা বানাবার জন্য বাবুই খুব পরিশ্রম করে থাকে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সারাই, যত্ন করে পেট দিয়ে বসে পলিশ করে গোল অবয়ব মসৃণ করে। ঠোঁটের দুটি নিম্নমুখী গর্ত থাকে, একটি দিয়ে বন্ধ করে ডিম রাখাবার জায়গা রাখে, অন্যটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করে। কথিত আছে রাতের বেলায় বাসায় আলো জ্বালাবার জন্য জোনাকি পোকার ডরে আনে। বাবুইয়ের বাসা করার জন্য প্রয়োজন হয় নল খাকরা ও খুকলার বন, কিন্তু দেশের নল ও খুকলার বন কমে যাওয়ায় এই বাবুইয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া এই পাখি যেখানে বাস করে নল ও খুকলার বনের সেখানে মানুষের চলাচল থাকে। এরা সাধারণত কুটে কুটে বিভিন্ন ধরনের বীজ খেয়ে থাকে। জীবন সংগ্রামের যুদ্ধে বাবুই পাখিটি নিজেকে অন্যান্য প্রতিরোধ যোদ্ধাতে পরিণত করে। তাদের বাসস্থান তৈরিকালীন সময় আষাঢ় মৌসুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। এই মৌসুম কেবল বৃষ্টি আনয়ন করে না, বরং সাথে করে কালবৈশাখীর মতো ঝড় বয়ে আনে। প্রজনন মৌসুমে নারী বাবুই পাখিকে আকৃষ্ট করতে একের পর এক বাসা তৈরি করে যায় পুরুষ বাবুই পাখি। সেসব বাসা দেখেই পুরুষ বাবুই পাখির প্রতি আকৃষ্ট হয় নারী বাবুই পাখি। আষাঢ় মৌসুম হচ্ছে তাদের প্রজননকাল। তাদের প্রিয় খাবার হচ্ছে ডিম। বাবুই পাখিদের ডিম খাবার জন্য তাদের বাসায় আক্রমণ করে থাকে, কিন্তু বাবুই পাখি ডিম রক্ষা করার জন্য তাদের বাসায় দুটি দরজা তৈরি করে থাকে। ফলে সাপ দরজা খুঁজে না পেয়ে ফিরে যায়। দীর্ঘ সময় প্রতীক্ষার পর ডিম ফুটে বাচ্চা বের হয় বাবুই পরিবারে। বাবুই পাখি বাচ্চাগুলোকে দেখাশোনার জন্য মা বাবুই বাসাতে অবস্থান করে, আর পুরুষ বাবুই বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহের জন্য ঘুরে যায়।